হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি রাঁধুনিতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তা এখন বাজে সন্ধ্যে 7টা। তা আমি এখন রান্নাঘরে, বুঝতেই পারছো। তা আমি এখন বসাচ্ছি চিকেন কষা বসিয়েছি। তা চিকেন কষাটা তোমাদের কাছে শেয়ার করছি। আজকে আমি 3বার চিকেন রান্না করেছি। তা তোমরা ভাবতে পারো যে আমি এখন মুড়ি সুড়ি দিয়ে রয়েছি কেন, কারণ আমার প্রচুর ঠান্ডা। সবার কাছে হয়তো ঠান্ডা এখন কমে গেছে, কিন্তু আমার কাছে এখনও পর্যন্ত ঠান্ডা যায়নি। তার জন্য আমি মুড়ি সুড়ি দিয়েই সব কিছু কাজকর্ম করি। আমার গরমে কোনো প্রবলেম নেই, ঠান্ডাতে আমার খুব কষ্ট। তো এখন চিকেন কষা করছি, কারণ আমার জোম্যাটো, সুইগি, অনওয়ে, ফুড এক্সপ্রেস এগুলোতে আমার খাবারগুলো ডেলিভারি হয়। তার জন্য আমাকে সব কিছু রেডি করে রাখতে হয়। তা যদিও আমি মাছ, ডিম এগুলোকে সেইভাবে রান্না করে রাখি না, চিকেনটাকে অল্প অল্প করে রান্না করি। তা আজকে দিনে 3বার চিকেন রান্না করা হয়ে গেছে। তা চিকেনটা কীভাবে রান্না করছি তোমাদের কাছে শেয়ার করছি। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। আর তোমরা আমার পাশে অবশ্যই থাকবে। তা চলো দেখে নেওয়া যাক চিকেন রান্না কিভাবে আমি তৈরি করি। আর চিকেনটা আমি সত্যি কথা বলতে গেলে একদম নর্মালভাবে করি, কারণ দেখো জোম্যাটো, সুইগি এগুলো যখন খাবারগুলো ডেলিভারি হয়, আমার যেহেতু ক্রাউড কিচেন, আমি হালকার মধ্যেই রান্নাটা করি। কিন্তু অনেকে আছে বলে যে স্পাইসি বানাতে, এই বানাতে, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু তবুও আমি, যদি আমাকে একটু নক করে, আমি চেষ্টা করি সেগুলো তৈরি করে দেওয়ার। তা চলো দেখে নেওয়া যাক আমার রেসিপিটা। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি সাদা তেল, একটু কম দেওয়া হয়ে গেছে তেলটা, আর একটু আমি তেল দেব কড়াইয়ের মধ্যে। দিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ আর গোটা জিরে, আর সামান্য একটু চিনি কালারটা ভালো আসার জন্য। দিয়ে এবার মশলাটাকে আমি দিয়ে দেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখানে লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়ো কিন্তু আমি খুব বেশি দিইনি। আর দিলাম হলুদের গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে ওর মধ্যে। হলুদের গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো দিয়ে আমি এর মধ্যে টমেটোও একটা দুটো পেস্ট করে দিয়েছিলাম। দিয়ে ভালো করে আমি কষাতে থাকবো। তারপরে আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি। চিকেনটাকে সব সময় চিন্তা করতে হবে যে চিকেনকে যদি ময়দা বা আটা দিয়ে ধোয়া যায় বেশি পরিষ্কার হয়। আর এখানে দিয়ে দিলাম টমেটো সস। আর ভালো করে চিকেন ময়দা কিংবা আটা দিয়ে খুব ভালো করে কষলে কষলে ধুলে চিকেনটা পুরো দারুণ ধোয়া হয়। এবার ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি আলুর টুকরো। দিয়ে আমি কিছুক্ষণ ধরে চিকেনটাকে কষাতে থাকবো। আর চিকেন তো কষাতেই সেদ্ধ হয়ে যায়। এবারে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে কিছুটা জল দিয়ে দেব, কারণ না আমার জল ছাড়া হয় না। কারণ আমার তো কষা রাখলে হয় না, একটু গ্রেভি রাখতেই লাগে। অনেকে বলে যে রুটি পরোটার সাথে খাই, তখন বলে গ্রেভি চাই, তাই জন্য আমার গ্রেভি তো ঝোল দিতেই হবে। দিয়ে এবার ভালো করে এটা আমি ফুটতে দেব কিছুক্ষণের জন্য, যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। কারণ আলুগুলো দিয়েছি, আলুগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটা ভালো করে ফুটতে দেব। এবার আমার এটা প্রায় ফুটে গেছে। এবার এটার মধ্যে আমি দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা, কারণ এক একজনা এক এক রকম ঝাল খায়। তা কাঁচা লঙ্কা দিলে যেরম ঝাল লাগবে সেরম নিয়ে নিতে পারবে। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে দিয়েছি। কসুরি মেথি দিলে খুব ভালো লাগে। আর দেব সামান্য একটু গোলাপ জল। গোলাপ জল দিলে গন্ধটা খুব সুন্দর আসে, তার জন্য আমি দিয়ে দেব কিছুটা গোলাপ জল। তা আমার মোটামুটি রেডি হয়ে গেছে চিকেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। আর তোমরা আমার পাশে অবশ্যই থাকবে। থ্যাংক